মালদায় কবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছচ্ছে? রাহুলকে স্বাগত জানাতে উৎসুক হরিশ্চন্দ্রপুরের মানুষ। 25 তারিখ রাজ্যে ঢুকছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। কোন রুটে এগোবেন রাহুল? কবেই বা মালদার হরিশ্চন্দ্রপুরে আসছেন, সেই সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দিলেন প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী। লোকসভা ভোটের আগে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুর থেকে শুরু হয়েছে সেই যাত্রা, বিভিন্ন রাজ্য ঘুরে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বাইতে। এরই মাঝে আগামী 25 তারিখ রাহুল গান্ধীর সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সিরহাটে প্রবেশ করবে। তারপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হয়ে যাবে বিহারের পথে। আগামী 31 জানুয়ারি হরিশ্চন্দ্রপুর 2 নং ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা মহারাপাড়ায় পৌঁছবে রাহুল গান্ধীর যাত্রা। এরপর খোপাকাটি ও তেলজান্না মোড় হয়ে ভালুকায় পৌঁছবে। এরপর ভালুকায় ডাকবাংলোতে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছেন কংগ্রেসের নেতাকর্মীরা। হরিশ্চন্দ্রপুর এলাকার কংগ্রেস কর্মীদের ও সেই সঙ্গে বাংলার আপামর মানুষকে রাহুল গান্ধীজির নেতৃত্বে এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, তাকে সমর্থন, সহযোগিতা ও অংশগ্রহণ করার জন্য প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন জিয়াউর রহমান চৌধুরী। রাহুল গান্ধীর নেতৃত্বে যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, যেটা মানুষের যাত্রা, সেই যাত্রা আগামী 31 জানুয়ারি 2024 সালে মানে বিহারের কাটিহার হয়ে লাভা হয়ে আমাদের সাদলিচক অঞ্চলে যে বাংলা বিহার বর্ডার, সেই বাংলা বিহার বর্ডার, সেই জায়গাটার নাম হচ্ছে মহারাপাড়া মহানন্দা এম্পার্টমেন্ট। সেখানে সেই যাত্রা আমাদের পিসিসি প্রেসিডেন্ট রিসিভ করবেন সেই যাত্রাকে, এবং সেই যাত্রা আমাদের গোবরা হাট হয়ে যে বাঁধ রোড, সেই বাঁধ রোড দিয়ে গোবরা হাট হয়ে ভালুকা বাজারে এসে, ভালুকা যে ডাক বাংলো, ভালুকা বাজার যে ডাক বাংলো, সেখানে আমাদের দুপুরের লাঞ্চ হবে। লাঞ্চ ব্রেকের পর 2টোর দিকে আবার সেই যাত্রা চালু হবে। সেই যাত্রা ভায়া রতুয়া, বাহারাল, ফরানপুর, পুকুরিয়া, মিল্কি, মাদিয়াঘাট ব্রিজ, শোভানগর, তারপর আমার রথবাড়ি ব্রিজের ফ্লাইওভার ক্রস করে ফলামোড় মানে পোস্ট অফিস মোড়ে গিয়ে সন্ধ্যা 6টা নাগাদ রাহুল গান্ধীজি ভাষণ দেবেন। তারপরে সেই যাত্রা আবার চালু হবে গিয়ে সুজাপুরের যে হাতিমারি ফিল্ড, সেখানে রাত্রি যাপন, পরের দিন আবার সেই যাত্রা চালু হবে আর কি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। বিষয়টা হচ্ছে যে আমাদের 25 জানুয়ারি সকাল 9টার সময় তিনি এখন আসাম থেকে আমাদের যাত্রাটা পশ্চিমবঙ্গে আসছে। 25 জানুয়ারি সকাল 9টায় আমাদের কোচবিহারের বক্সিরহাট বলে একটা জায়গা আছে, যেটা অসম বাংলা সীমান্ত। সেই অসম বাংলা সীমান্ত দিয়ে সেই যাত্রা অসমের যিনি পিসিসি প্রেসিডেন্ট, অসমের যে আমাদের পিসিসি টিম, তিনারা সেই যাত্রাকে হ্যান্ড ওভার করবেন, এবং আমাদের পশ্চিমবঙ্গের যিনি পিসিসির প্রেসিডেন্ট মাননীয় অধীর রঞ্জন চৌধুরী, তিনার নেতৃত্বে পিসিসির টিম সেই যাত্রাকে টেক ওভার করবে। সেই যাত্রা সেখান দিয়ে কোচবিহার জেলা হয়ে আপনার সারাদিন সেই যাত্রা চলবে, এবং সেখানে ব্রেক আছে, আমাদের লাঞ্চ ব্রেক আছে। লাঞ্চ ব্রেকের পরে আবার যাত্রা শুরু হবে। এসে আলিপুরদুয়ারের যে ফালাকাটা, সেই ফালাকাটাতে আমাদের নাইট স্টে আছে। ফালাকাটা থেকে নাইট স্টে আছে। এবার 26 তারিখে যেহেতু প্রজাতন্ত্র দিবস, 26 তারিখ এবং 27 তারিখ আমাদের হলিডে আছে, সেই যাত্রা বন্ধ থাকবে। 28 তারিখে আবার সেই যাত্রা শুরু হবে। সেই যাত্রা আলিপুরদুয়ার হয়ে, জলপাইগুড়ি হয়ে, দার্জিলিং হয়ে আজকে আমাদের উত্তর দিনাজপুরে প্রবেশ করবে। উত্তর দিনাজপুরে এসে উত্তর দিনাজপুরের সোনাপুর বলে একটা জায়গা আছে, যেটা আপনার ইসলামপুর এবং চোপড়ার মধ্যবর্তী স্তরে পড়ে সোনাপুর, সেখানে রাত্রি স্টে আছে। সেই রাত্রি স্টে হয়ে গেলে সকালবেলা আবার সেই যাত্রা চালু হবে। সেই যাত্রা আমাদের চোপড়া হয়ে ওই দিক দিয়ে কিষানগঞ্জের যে আমাদের ওখানটায় একটা জায়গা আছে আপনার আশফাকুল্লাহ স্টেডিয়াম, সেখানটায় আমাদের পিসিসি প্রেসিডেন্ট সেই যাত্রাকে হ্যান্ড ওভার করবেন বিহারের কাছে। বিহারের পিসিসি প্রেসিডেন্ট সেই যাত্রাকে টেক ওভার করবেন। বাংলার মানুষের কাছে, আমাদের মালদা জেলার মানুষের কাছে, বিশেষ করে আমাদের হরিশ্চন্দ্রপুরবাসীর কাছে এটা গর্বের বিষয়, রাহুল গান্ধীর মতো একজন নেতা, যিনি কিনা ভারতবর্ষের বেকার যুবকদের ভয়েস, ভারতবর্ষে মেহেঙ্গাইয়ের ভয়েস, ভারতবর্ষে গ্যাসের দাম বৃদ্ধির ভয়েস, ভারতবর্ষের নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধির ভয়েস, সাধারণ মানুষের হয়ে আজকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ভয়েস, আজকে প্রত্যেকটা যিনি ভারতবর্ষের মাটিতে এই বিজেপি ফ্যাসিজমকে, এই ধর্মের ঘৃণার রাজনীতিকে যিনি প্রত্যেক পদে পদে যিনি প্রতিহত করছেন, তিনি হলেন রাহুল গান্ধী। সেই তিনার মতো একজন জননেতা, সর্বভারতীয় নেতা আজকে আমাদের হরিশ্চন্দ্রপুরের মাটিতে সেই যাত্রা নিয়ে, তিনি ভারতীয় ন্যায় যাত্রা নিয়ে আসছেন। এটা আমাদের
পশ্চিমবঙ্গের বাসী হয়ে আমাদের হরিশ্চন্দ্রপুরের বাসী হিসাবে আমাদের গর্বের বিষয় যে তিনার মতন একজন লিডার আমাদের এখান দিয়ে হরিশ্চন্দ্রপুরের মাটি দিয়ে সেই যাত্রা কিন্তু আপনার মালদা ক্রস করে মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ডে ঢুকে যাবে। তো এটা আমাদের খুব গর্বের বিষয়, খুব আনন্দের বিষয়। তাই প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা ভারতবাসী এবং হরিশ্চন্দ্রপুরবাসী, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে, প্রত্যেকটা সেকশনের মানুষকে, প্রত্যেকটা সাধারণ নাগরিককে আমরা আবেদন করছি, এই আহ্বান করছি, আমাদের যে ভারত জোড়ো যে ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রা আপনারা অংশগ্রহণ করুন এবং দেখুন আমাদের রাহুল গান্ধীকে। এমনিতে কি বলবো, প্রত্যেকটা মানুষ রাহুল গান্ধীর এক ছোঁয়া দেখার জন্য সবাই কিন্তু মুখরিত হয়ে আছে। মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে কখন সেই রাহুল গান্ধী যে আমাদের মালদার মাটিতে তথা আমাদের হরিশ্চন্দ্রপুরের মাটিতে প্রবেশ করবে, সেই সময় মানুষই নিজে খবর আমি নিচ্ছে। তো মনে করছি ভারতবর্ষে 2024-এ কংগ্রেস ক্ষমতায় আসবে। যে যাই বলুক, শুনুন, আজকে কংগ্রেস না থাকলে মমতার নামটা পশ্চিমবাংলায় হতো না। মমতা ব্যানার্জি কোথাকার লোক, কার দ্বারাই আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, এই নামটাই আসতো না। এরা বলছে মরা গাঙে পানি। আরে মরা গাঙে যখন ঢেউ উঠে, তখন যেই দিন ঢেউ উঠবে বিজেপি মমতারা সব একসাথে হয়ে যাবে। আরে মমতা ব্যানার্জি তো একজন বিজেপির দালাল, যেমন ওবিসি আইএরা আছে, এইরকমই মমতা ব্যানার্জি একটা দালাল। তো বলবেই উত্তর মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে কংগ্রেস শক্তিশালী আজও আছে। ভোট না লুট করলে তা পঞ্চায়েত ভোটে প্রমাণ পেতেন। এরা ভোট লুটের রাজনীতি করে। তাহলে রাহুল গান্ধীর এই পদযাত্রা কি উন্নয়নের স্বার্থে পদযাত্রা, না, নাকি লোকসভার ভোট পাওয়ার স্বার্থে তার পদযাত্রা? একদম উন্নয়ন, 100% উন্নয়নের জন্য। সাধারণ মানুষের দিকে, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষের কাজ করে না মোদি আর এই দিদি, তারই জন্য এই ন্যায় যাত্রা। সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, ঘর বাড়ি পাচ্ছে না, তারই জন্য, শুধু পার্টির জন্য নয়। মমতা, এই রাহুল গান্ধী আমাদের ভারতবর্ষের রত্ন। এর মতো মানুষ যদি আমাদের হরিশ্চন্দ্রপুরে আসে, আমি তো মনে করছি 100% রেজাল্ট সামনে 2024-এ ফলটা দেখবে। এই পদযাত্রা কতটা শক্তিশালী করতে পারবে কংগ্রেসকে? এই পদযাত্রায় থেকে শুরু হবে আমাদের আন্দোলন হরিশ্চন্দ্রপুরে। আমাদের মোস্তাক আলম নেতৃত্ব আছে, ওর নেতৃত্বে রাহুল গান্ধীর পদযাত্রার পরে আমরা বিশাল করে দেখাতে পারবো যে আমাদের হরিশ্চন্দ্রপুরে, মালদা, মুর্শিদাবাদ কী আছে। 24-এর লোকসভা ভোট নিয়ে আপনাদের কি ভাবনা রয়েছে? আমরা 100% আশাবাদী যে 24-এ আমাদের প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হচ্ছেন। কে কি বলবে, মমতার মতো আমরা দালাল নই। এ তো বিজেপির সাথে সেটে আছে, ইন্ডিয়ার জোটে যাচ্ছে না, ও তো মুখ খুলছে না।